আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকে 23 রমজান শেষের পথে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে ওইরকম একটা ভিডিও দেয়া হয়ে পড়ে না। যাই হোক, অবশ্যই সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ইফতারের জন্য কি বানাইছি এইগুলো। তো আজকে সব সময় আমরা ভাজা পুরো এগুলো আমার একটু বেশিই পছন্দ। আজকে ভাবলাম যে ওগুলো কিছু বানাবো না, শুধু বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর এর জন্য আমি মুরগির গোশ, একটা মুরগি রান্না করব, একটা মুরগি দিয়েই সম্পূর্ণ। আর ওগুলো পাকনা টাকনা যেগুলো আছে ওগুলো কিছু নেব না, ওগুলো আমি কোনো সময় দিও না। শুধু গোশটুক নিলাম একটা মুরগির, আর সাথে নিলাম পোলাও চাল। আর এই পোলাও চালগুলো কিন্তু একেবারে দেশীয়, আমার নানা বাড়ি থেকে আমার জন্য পাঠানো হয়েছে ওইগুলো থেকে। আর যেহেতু নতুন চাল আজকে, তাই ভাবলাম যে দেখি কেমন হয়। আমরা সব সময় বাজারের যেগুলো চিনিগুলো চাল ওইগুলাই রান্না করতে অভ্যস্ত, ওইগুলো একটু নিজের আইডিয়া থাকে কিভাবে কি পানি টেনি দিতে হয়। আর এগুলো আবার অন্য রকমের দেশীয় চাল যেরকমের থাকে একটু মোটা টাইপের ওইগুলা। যাই হোক, দেশিটা অল্প কিছু খাইলে দেশিগুলো খাওয়াই ভালো। আজকে আমি তো ভাবলাম একটু শেয়ার করি যে কীভাবে কি রান্না আমি করি। আপনারাও যদি ভুল ত্রুটি হয় বলবেন কমেন্ট করে যে এখানে এইটা দরকার, এখানে এইটা দরকার। আমি এখানে আদা রসুন পেঁয়াজ আস্ত আমি কুচি করে দিছি, আদা রসুন এবং জিরার বাটা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিছি। আর দিলাম মশলা, বিরিয়ানির মশলা যেহেতু সব কিছু দেয়া থাকে এর জন্য আমি বাড়তি কোনো তেজপাতা বা গরম মশলা কিছুই ব্যবহার করি নাই, ওর সাথেই দেয়া আছে। এই জন্য আমি বেশি একটা মশলা পছন্দও করি না। আর ভাবলাম যে বেশি একটা মশলা দিলে কেমন যেন একটা গন্ধ আসে, এর জন্য মশলা আমি বেশি একটা দিই না। যাই হোক, বলতে বলতে অনেকখানি আমি এগুলো কষাইয়ে তারপর সুন্দর করে আবার একটু পানি দিয়ে তারপরে চালটা আবার আলাদা করে রান্না করে তারপর দেব। তো আলুটা এর ভেতর আমার আলু আবার বেশি দরকার হয়, আমার ছেলেও আলুটা একটু বেশি পছন্দ করে। ও সব সময় যে কোনো কিছু রান্না করলে বা ভাজি করলে সব কিছুর ভিতরে একটু আলু দিতে হয়। আর বাচ্চারা কিন্তু আলুটা একটু বেশি পছন্দ করে, সব বাচ্চারাই মনে হয়। তো রান্নাবান্না আমার অনেকটাই হয়ে গেছে, এখন এগুলো একটু ঝোল ঝোল করে উঠাবো, যেহেতু আমি ভাতের ভিতরে দিয়ে কিছুক্ষণ রাখবো মিক্স করার জন্য, এই জন্য। আর আমি অনেকে অনেক রকমের রান্না করে, একজনের রান্নার সাথে আসলে অন্যজনের রান্না কখনোই মিলবে না, আর একজনের সাথে অন্যজনের রান্না কখনোই ওনার মন মতো হবে না। আমারও সেম সমস্যা, যে অন্য কেউ রান্না এরকম আমার পছন্দ হয় না, আমি যেরকমের রান্না করি ওই রকমের। আমার আম্মু বলতেছিল ভাত একসাথে চাল দিয়ে তারপর তুই দিয়ে দে, আমার ওই রকমের আমার আইডিয়া নাই, আমি তাইলে পানি পরিমাণ মতো দিতে পারবো না, বসবো না, আমার অন্যরকমের হয়ে যাবে। এই জন্য আমি যেরকম রান্না করি ওই রকমই করতেছি। যাই হোক, দেখি রোজা মুখে যেহেতু টেস্টও করতে পারি না, তারপরে কোনো কিছু করে আইডিয়া মতো দিয়ে দিয়ে দেখি কী রকমের হয়, আপনাদের সাথে অবশ্যই শেষটা শেয়ার করবে। আর আমি সব কিছু রান্না করে আগেই আমার ছেলের দিয়ে টেস্ট করাই যে কী রকমের হয়েছে, তুমি আগে রিভিউ দাও তারপরে বললো। না, যাই হোক আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত যাই রান্না করি না কেন, অত বেশি কিছু রান্না করতে পারি না, তারপর যাই করি না কেন আমার ছেলে সবসময় আমারে বলে ভালো, তুমি 100-তে। সেদিন তো আমার ছেলে 100-তে 110 দিয়ে ফেলাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রশংসা শুনতে আসলে সবারই ভালো লাগে। তো আমি এখন চালটা আগেই ধুয়ে রাখছি, হালকা তেল দেব, বেশি একটা তেল দেব না, যেহেতু গোশে একটু বেশি তেল হয়ে গেছে। আর বিরিয়ানিতে একটু বেশি তেল হইলে একটু তেল কাটা লাগে, এর জন্য। আর সবার রমজান কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটতেছে। অতটা বাসায় বসে থাকলে অতটা গরম লাগে না, যদি বাহিরে বেরোনো হয়। সবাই তো কাজবাজ থাকে, তারপর ঈদের মার্কেট টার্কেট করা, বিভিন্ন কেনাকাটার জন্য বাইরে যেতে হয়, তখন বোঝা যায় আসলে গরম কি। এবার মনে হয়েছে যে এবার অনেক গরম পড়বে। যাই হোক, আমি এর ভেতর আবার একটু গুঁড়া দুধ, লিকুইড তো ছিল না, গুঁড়া দুধ এগুলো আমি এখন গোলাই রাখলাম, এগুলো দিয়ে দেব পরিমাণ মতো, দেখি কীরকম হয়। অনেকে আছে মেপে মেপে তারপর দেয় কতটুক চালের ভিতরে কতটুক পানি দেওয়া দরকার, আমি কখনো এরকম মাপে দিই না। তারপর আলহামদুলিল্লাহ খারাপ হয় না, ভালোই হয়। দেখি আজকে কি হয়। আজকে তো এমনিও রোজা, তারপর আবার কোনো কিছু এরকমের হয় নাই, তারপর মনেও চায় না অনেক সময়
রান্না বান্না করতে, মানে এত পরিমাণ খারাপ লাগে অনেক সময়। যাই হোক, বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ দেরিও নাই, যেহেতু আজকে ভাবলাম যে শুধু বিরিয়ানি রান্না করব, এর জন্য আর কোনো কিছু তৈরি ওই রকমের করি নাই। আর দেখেন শেষ মুহূর্তে অনেক বড় একটা ঝামেলাও হয়ে গেছে, আপনাদের সাথে আগেই শেয়ার করি, যেহেতু আমি ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছিলাম, এর জন্য আগে বলতেছিলাম। তো আমি সব সময় কি করি, একটা রান্না চুলার উপরে রাইখে তারপর একটু সময় ওই পাশে যাই বসি, বা অন্য কোনো ইতে থাকি, বা কিছু ফোন টোন টিপি, এরকম করি। তা যেহেতু অনেকটা পানি টেনে দিলে অনেকটা সময় লাগবে, ওই রকমই চিন্তা করে ও পাশে যাই। তো আজকে অতটা আমার খেয়ালও ছিল না যে আমি যেহেতু এটা দুধ দিলাম, এর ভিতরে দুধটা উপরে উঠে যাইতে পারে। আমি ভাবলাম, আমি সব সময় করি কি যে পানি দিয়ে তারপরে কি করি, ঢাকনা দিই না, যখন ফুটে যায় চালগুলো তখন আইসে ঢাকনাটা দিয়ে আস্তে করে একেবারে অল্প করে করে দিই। আজকে অনেক টেনশন, মনে হয় টেনশন নাকি জানি না, কিছু মনে চাইতেছিল না রান্না করি বা কিছু, তারপরও করলাম। যে তারপর এসে দেখলাম যে এই অবস্থা, যেহেতু ভুল একটা হয়ে গেছে, বুঝতে পারি না আসলে, মাথায় ছিল না যে আমি তো ঢাকনা দেওয়া উচিত না, আগেই হোক তারপর। যাই হোক, সমস্যা না, আর কোনো সমস্যা হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে। এখন অল্প আঁচে করে সুন্দর করে রাখবো, সব কিছু মিক্স করে, তারপর আস্তে আস্তে হইলে ওগুলো ভাতের সাথে যখন মিলে যাবে তখন ভালোই লাগবে। যাই হোক, আর আমাদের তো মার্কেট টার্কেট সব শেষ। আমরা এবছরও গ্রামে করবো ঈদ, প্রতি বছরই গ্রামে করি, যেহেতু আমরা দুইজন, আমি আমার ছেলে। তো এখানে একা একা বসে ঈদ কখনো করি না, একা করাও হয় না, কি করবো আর। এর জন্য ভাবলাম, যেহেতু আমার আম্মু আব্বু সবাই বলতেছিল, আর আমার ছেলে একটু অসুস্থ, ওর যেহেতু মুসলমানি করানো হয়েছে, এর জন্য ভাবলাম যাই গ্রামে, যেহেতু অনেকটা দিনও বাসার ভিতরে একেবারে, এর জন্য সবসময় ওর কথা চিন্তা করেই আমি সব কিছু করা, নিজের জন্য না চাইতে অনেক কিছু করা লাগে। যাই হোক, বাচ্চা পোলাপান আর একটু বড় হইলে তখন লেখাপড়ায় অনেক হয়ে যায়, তখন তো আর কোথাও যাইতে পারবে না, এই জন্য সব কিছু করা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কিন্তু শেষ। এখন একটু পরে যখন আজান দেবে তখন খাওয়া দাওয়া করব। ভাবছি যে ইফতারিতে খাবো বিরিয়ানি, আর কিছুই খাবো না। অনেক কিছু খাইলে আমি এমনি ভোর রাতেও ভাত খাই না, তারপর আবার সন্ধ্যা রাতেও ভাত খাই না, অনেক সময় মানে এত পরিমাণ দুর্বল লাগে। তা আগে আমার ছেলেকে টেস্ট করাইলাম, বলল যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তা এখন আমি টেস্ট করব, দেখি কীরকম কি হয়েছে। আজান দেবে আর কিছুক্ষণ সময় আছে, আমি আগেই সব কিছু নিতে তো আছি, অনেক কিছু যে অনেক পরিমাণ নিয়েছি, খাইতে পারি কিনা জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কি আর বলবো, নিজের প্রশংসা নিজেরই করতে হয়। আজকে রোজা মুখে এত পরিমাণ মানে মজাও হয়েছে। তারপর এমনি যেরকমের রান্না করে অনেক সময় লবণ একটু কম হয়, বা দুধ দিতে অনেক সময় মনে থাকে না বা কিছু। আজকে রোজা মুখে সব কিছু একেবারে পারফেক্টলি হয়েছে। আর 100-তে মনে হয় 99, 1 মার্ক একটু কম থাকতে পারে, সবার পছন্দ নাও হইতে পারে। আমার কাছে আমি যে রান্না করেছি এটাই বেস্ট, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ভবিষ্যতে আরও ভালো করব। যাই হোক, সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে